নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 8 নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1, কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো, এটা হবে অপশন বি জারণ। একের 2, আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে? উত্তর হবে অপশন ডি ক্যাটালেজ। একের 3, টিনের প্রলোভনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো, এটা হবে অপশন বি SnCl2। একের 4 বলেছে 1 ক্যালোরি সমান কত জুল? এটা হবে অপশন ডি 4.2 জুল। একের 5, একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? এটা হবে অপশন সি 400 ক্যালোরি। একের 6, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে অপশন ডি নুন। একের 7, ড্রাই সেলের বিভব পার্থক্য কত হবে? এটা হবে অপশন বি 1.5 ভোল্ট। একের 8, বজ্রপাত বেশি হয়, এটা হবে অপশন এ গ্রীষ্মকালে। একের 9, লিনতাপ প্রযুক্ত হলে বস্তুর, এটা হবে অপশন বি অবস্থান্তর হয়। এরপর 2-এর দাগের বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1, বজ্র নিরোধক কি? উত্তর হবে বজ্র নিরোধক হলো এমন একটি ব্যবস্থাপনা যা বজ্রপাতের ফলে সৃষ্টি হওয়া প্রবল তড়িৎ প্রবাহকে সরাসরি মাটিতে সঞ্চারিত করে, ফলে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক যন্ত্রের কোনো ক্ষতি হয় না। 2-এর 2, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। 2-এর 3, তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে কার্বনকে বায়ুতে দহন করলে তা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি হলো C+O2 = CO2 প্লাস তাপ। এরপর 2-এর 4 বলেছে জারণ কাকে বলে? উত্তর হবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয় কিংবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তাকে জারণ বলে। এরপর 2-এর 5 বলেছে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। উত্তর হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক পদার্থ। এরপর 2-এর 6 বলেছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? উত্তর হবে ক ধাতুর তৈরি বস্তুকে জলবায়ু ও অক্সিজেনের প্রকোপ থেকে রক্ষা করে তাদের স্থায়িত্ব বৃদ্ধি করতে তড়িৎ লেপন করা হয়। খ ধাতুর তৈরি জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধি করতে তড়িৎ লেপন করা হয়। এরপর 2-এর 7 বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। উত্তর হবে অ্যালুমিনিয়াম এবং তামা। এরপর 2-এর 8 বলেছে 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াতে কত তাপ লাগবে? তোমরা উত্তরটা এইভাবে করবে, জলের ভর বা এম সমান 2 গ্রাম, উষ্ণতা পরিবর্তনের পরিমাণ বা ডেল্টা টি সমান 90 - 10 সমান 80 ডিগ্রি সেলসিয়াস, জলের আপেক্ষিক তাপ বা এস সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রয়োজনীয় তাপ বা কিউ সমান m × ডেল্টা টি × s ইকুয়ালস টু, দেখো m এর পরিবর্তে 2, ডেল্টা টি এর পরিবর্তে 80 এবং s এর পরিবর্তে 1 বসিয়ে পাবো 2 × 80 × 1 সমান 160 ক্যালোরি। অতএব প্রয়োজনীয় তাপ লাগবে 160 ক্যালোরি। এরপর 2-এর 9 বলেছে ক্যালোরি কাকে বলে? উত্তর হবে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। এরপর 2-এর 10 বলেছে লিনতাপ কাকে বলে? উত্তর হবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা
অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বলা হয়। এরপর 2-11 বলেছে একটি প্রশম এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ দাও। উত্তর হবে সমুদ্রের জল হলো একটি প্রশম কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগ। এরপর 2-12 বলেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। উত্তর হবে যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। এরপর 3 দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক, তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়, কিন্তু তাপমাত্রা হলো এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। খ, দুটি বস্তুর একই তাপমাত্রা থাকলেও তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে। অন্যদিকে দুটি বস্তুতে সমপরিমাণ তাপ থাকলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। গ, গৃহীত বা বর্জিত তাপ ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়, অন্যদিকে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। ঘ, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল, অন্যদিকে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে কেলভিন। ওয়া, অবস্থার পরিবর্তনের সময় বস্তু মধ্যস্থ মোট তাপের পরিমাণের পরিবর্তন হয়, কিন্তু অবস্থা পরিবর্তনকালে বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত থাকে। চ, তাপের বিভিন্ন প্রকারভেদ বর্তমান, যেমন বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ ইত্যাদি, কিন্তু তাপমাত্রার এ জাতীয় কোনো প্রকারভেদ নেই। এরপর 3-2 বলেছে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার নাম লেখো। উত্তর হবে ক, তরলের প্রকৃতি। বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়, যে তরল যত বেশি উদ্বায়ী সেই তরলের স্ফুটনাঙ্ক তত কম হয়। খ, তরলের উপর চাপ। তরলের উপর চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং তরলের উপর চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কমে। গ, তরলের মধ্যে উপস্থিত অপদ্রব্য। বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এরপর 3-3 বলেছে পোড়া চুনে অর্থাৎ CaO তে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। উত্তর হবে পোড়া চুনে জল ঢাললে কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর তাপ নির্গত হয়। এটি একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। এক্ষেত্রে চুন ফুটতে থাকে এবং ওই তাপে জল জলীয় বাষ্পে পরিণত হয়, এই জন্য পোড়া চুনে জল ঢাললে স্টিম নির্গত হয়। বিক্রিয়ার সমীকরণটি হলো CaO + H2O = CaOH2 প্লাস তাপ। এরপর 3-4 বলেছে জারক ও বিজারক দ্রব্যগুলি লেখো। এ, Fe2O3 + Al = Fe + Al2O3। এই বিক্রিয়াটিতে জারক দ্রব্য হলো ফেরিক অক্সাইড অর্থাৎ Fe2O3 এবং বিজারক দ্রব্য হলো অ্যালুমিনিয়াম অর্থাৎ Al। আর বি এর বিক্রিয়াটি বলেছে Fe2O3 + 3CO = 2Fe + 3CO2। এই বিক্রিয়াটিতে জারক দ্রব্য হলো ফেরিক অক্সাইড অর্থাৎ Fe2O3 এবং বিজারক দ্রব্য হলো কার্বন মনোঅক্সাইড অর্থাৎ CO। এরপর 3-5 বলেছে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। উত্তর হবে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব কপার ও জল উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি হলো CuO + H2 tends to form Cu + H2O। এই বিক্রিয়াটিতে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হওয়ায় তা বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হয়েছে, আবার হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জলে পরিণত হয়েছে অর্থাৎ হাইড্রোজেন জারিত হয়েছে। এরপর 3-6 বলেছে সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। উত্তর হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, কিন্তু ধাতব পরিবাহীগুলি তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে এবং তড়িৎ পরিবহনের ফলে এদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাই সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। এরপর 3-7 বলেছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে
ক্যাথোডে ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়? উত্তর হবে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপর 3-8 বলেছে তড়িৎ ক্ষরণ বলতে কি বোঝায়? উত্তর হবে তড়িৎ দ্বারা আহিত কোনো বস্তু থেকে তড়িতাধান বাইরে বেরিয়ে যাওয়াকে অথবা বাইরে থেকে বিপরীত তড়িতাধান বস্তুটির মধ্যে যুক্ত হওয়ার ঘটনাকে তড়িৎ ক্ষরণ বলে। এরপর লাইফ সায়েন্সের অংশটাই বলেছে 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 কন্দ জাতীয় ফসলের উদাহরণ হলো, এটা হবে অপশন এ আদা। 1-2 প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়? উত্তর হবে অপশন বি হেপাটাইটিস। 1-3 2,4-D হলো এক প্রকার, এটা হবে অপশন সি আগাছানাশক। এরপর 2-এর দাগের বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 2-1 অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, এই বক্তব্যটি মিথ্যা। 2-2 উদ্ভিদ দেহে প্রায় 90% জল থাকে, এই বক্তব্যটি সত্য। এরপর 3-এর দাগের বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 3-1 নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। উত্তর হবে ইউরিয়া। 3-2 একটি সিটার মুরগির নাম লেখো। উত্তর হবে ব্রাহ্মা। 3-3 সার্সের পুরো কথাটি লেখো। উত্তর হবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এরপর 3-4 বলেছে কালা জ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। উত্তর হবে লিসম্যানিয়া ডোনোভানি। এরপর 4-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3 লাইনের মধ্যে লেখো। 4-1 মধুর পুষ্টিগুণ বর্ণনা করো। উত্তর হবে ক মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকায় এটি খুব পুষ্টিকর। খ মধুতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। গ মধুতে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। এরপর 4-2 বলেছে মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর হবে ক মেজর কাপ আকারে বড় হয় কিন্তু মাইনর কাপ আকারে ছোট হয়। খ মেজর কাপগুলি তাড়াতাড়ি বাড়ে কিন্তু মাইনর কাপগুলি তাড়াতাড়ি বাড়ে না। গ মেজর কাপগুলি সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না কিন্তু মাইনর কাপগুলি সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে। এরপর 4-3 বলেছে চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করতে কি কি নিয়ম মানা হয়? উত্তর হবে অগ্রমুকুল, পর্ব মধ্য আর তার ঠিক নিচের 2টি বা 3টি পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়, অর্থাৎ একটি কুড়ি ও 2টি বা 3টি কচি পাতা তোলা হয়। এরপর 4-4 বলেছে ডায়রিয়া কথাটির অর্থ কি? এই রোগ কিভাবে ছড়ায়? উত্তর হবে ডায়রিয়া কথাটির অর্থ হলো প্রবাহিত হাওয়া, দূষিত জল পান করা ও আঢাকা খাবার থেকে এই রোগ ছড়াতে পারে। এরপর 5-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে সেগুলির নাম লেখো। হ্যাচারি কি? উত্তর হবে আধুনিক পদ্ধতিতে ধান চাষের ধাপগুলি হলো ক বীজ বাছাই ও বীজ শোধন, খ বীজতলা প্রস্তুতি ও চারাগাছ তৈরি, গ জমি তৈরি, ঘ বীজ বপন ও চারাগাছ রোপণ, ওয়া সার প্রয়োগ, চ অন্তর্বর্তী কর্ষণ ও পরিচর্যা, ছ জলসেচ প্রদান, বর্গীয ফসল তোলা। আর হ্যাচারি নিষিক্ত ডিম থেকে ডিম পোনা তৈরি পুকুরকে হ্যাচারি বলে। এরপর 5-2 বলেছে চায়ের খাদ্যগুণ বর্ণনা করো। উত্তর হবে 1 চায়ে উপস্থিত ক্যাফিন উদ্দীপক হিসেবে কাজ করে। 2 চায়ে থাকে ফ্লাভানয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল ও ভিটামিন বি কমপ্লেক্স যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। 3 চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস প্রভৃতি রোগ সারাতেও সাহায্য করে। 4 চায়ে উপস্থিত প্যান্টাথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ু উদ্দীপক হিসেবে কাজ করে। 4 চায়ে প্রচুর পরিমাণে ফ্লুরাইড থাকে যা দাঁতের ক্ষয় রোধ করে। 6 সবুজ চায়ে উপস্থিত ভিটামিন কে শরীরের ভিতরে সৃষ্টি হওয়া রক্তক্ষরণ ও রিউম্যাটিক প্রদাহ প্রতিহত করে এবং হার্ট অ্যাটাক আটকায়। 7 কালো চায়ে উপস্থিত ভিটামিন বি কমপ্লেক্স ও ফলিক অ্যাসিড প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে। এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।